সে পোলাপানটা কি করে পিসার ধনিয়া গাছ। এই দেখেন বিশাল বড় ধনিয়া গাছ। এই তো এই ধনিয়া গাছের গোড়া অনেক বড়। এই যে কত বড়, এত বড় ধনিয়া গাছ। তো এটা উড়ে ফালাই দিছে। এই যে কি পরিমাণ ঠাল। ধনিয়ার গোড়াটা কেমন, এমন ধনিয়া গাছ আমি এখনো পর্যন্ত দেখি নাই। ধনিয়ার গোড়াটা কেমন দেন, গোড়াটা কেমন, আর এই যে গাছগুলো হয়েছে কেমন, আর এই যে পাতাগুলো এখানে এই যে জ্বালিয়ে, এগুলো তো ফুলে জ্বালিয়ে পড়ছে, এই যে জ্বালিয়ে পড়ছে। আর এই গোড়ার পাতাগুলা মানে যে সুন্দর আছে। তুমি এগুলো এখন বাইসা বাইসা রাখে দিব। ধনে পাতাগুলো কিন্তু আমার বাসা শেষ। এখন আমি ছোট ছোট করে একদম কাইটে নিয়েছি। তো এগুলো আমি ফ্রিজে রেখে দেব কাঁচা, কোনো সিদ্ধ করার ছাড়া। এরকম করে যে ফ্রিজে রেখে দেয় মানে ধনে পাতাগুলা অনেকদিন পর্যন্ত 5-6 মাস পর্যন্ত ভালো থাকে। এরকমই কালার থাকে, নষ্ট হয় না। তো যখন বের করে নগদ নগদ তরকারিতে দেওয়া হয় তখন মানে তাজা ধনে পাতার একটা ঘ্রাণ আসে, আর কালারটা এরকম সবুজ সবুজই থাকে। তো আমি গত বছর কিন্তু এরকম করে রাইখে দিচ্ছি, অনেকদিন খাইছি, এবারও রাইখে দিলাম। আর সবচেয়ে ভালো হয় ওই যে যখন চ্যাপটা চ্যাপটা পাতাগুলো থাকে এগুলো কিন্তু পাতা হয়ে গেছে, জাল জাল হয়ে গেছে। তো ওই সময় তো আর আনতে পারিনি, এখন আনতে আমার মাই না দিচ্ছে, বাইসা রাইখে দিলাম। আর এবছর কিন্তু আমি ধনিয়া পাতাটা খাইতে পারি না। ধনিয়া পাতার মধ্যে একদম মানে এর গন্ধ আসে, গান্ধির গন্ধ আসে। তো যাই হোক, ধনিয়া পাতাগুলো আমি ভালোভাবে বাইসা কাটে ফ্রিজে রেখে দিলাম। আর আজকে ভাবলাম শরীরটা বেশি ভালো নয়, কারণ এই যে প্রথম রোজায় আমি আলুর চপ বেগুনি বানাইছি, মাঝখানে বানাই নাই। তো আম্মু বাড়ি থেকে দিয়ে গেছে। আর আজকে ভাবলাম এই যে একটু জিলাপি বানাই। তো প্রতিদিন ওটা খাইলে আবার গ্যাসের সমস্যা হয়, তো আজকে একটু জিলাপি বানাইতেছি। তো আমি কিন্তু ওই বোতল দিয়ে বানাইতেছি জিলাপির নাকি হয় 2.5 প্যাঁচ, আর আমার এখানে প্যাঁচ হয়ে গেছে 10-15টা। যাই হোক, অত সুন্দর তো আর হয় না হাটের মতো। তো চেষ্টা করলে অবশ্যই হয়, আমি অত বেশি চেষ্টা করি নেই। বোতলে নিয়ে তারপরে বানাইতেছি, আর ওনারা তো কাপড়ে করে বানায়। মানে জিলাপিগুলো দেওয়া মাত্র একদম ফুলে উঠতেছে, সুন্দর হইতেছে। আমি কিন্তু গতবার ওই জিলাপিগুলো বানাইছি, তো এবার এখনো বানাইনি, আজকে ফার্স্ট বানাইতেছি। আজকে কিন্তু রোজা 4টা, চতুর্থ রোজায় আমি জিলাপি বানাইতেছি। আর আমার আব্বা কিন্তু এটা অনেক বেশি পছন্দ করে। গত বছর কিন্তু আমি বানাই দিছি প্রতিদিন, কিন্তু এগুলো অনেক ভালো হয়। তো আজকে ভাবলাম যে প্রতিদিন তো ওই বেগুনি আলুর চপ এগুলো খাওয়া হয়, ঝাল জিনিস। তো আজকে একটু এগুলো আমি বানাই দিই, যেহেতু বাড়ি কাছে, এই কারণে বানাইলাম। তো আজকে আমি এগুলোই শুধু বানাইতেছি বাড়িতে। তো এই যে ভাজা ভাজা এই কটা আমি উঠে নিছি, এটা কিন্তু অনেক বেশি মচমচ হয়ে গেছে। তো আমি এগুলো কিন্তু শিরার মধ্যে দিব না, শিরাটা আমি আলাদাভাবে বানাই নিছি। তো শিরার মধ্যে দিলে বেশি মিষ্টি হয়ে যায়, তো শিরাগুলো আমি এটার উপর দিয়ে ভালোভাবে ঢাইলা নিম, তাইলে একদম মিষ্টি হয়ে যাব। তো এরকম করে কিন্তু আমি যে সবগুলো জিলাপি ভেজে নিতেছি, বোতলে দিছি, মানে অনেক সুন্দরভাবে চাপ দিলে বের হয়ে যায়। এই যে দেখতেছেন, মানে ঝামেলা, হাতে ভরানো ঝামেলা ছাড়া। আর এই যে মনে হয় একটু ফুলের মধ্যে সমস্যা হয়েছে নাকি, বাইজা গেছে। আর এই যে শিরাগুলো আমি বানাই রাখছি এখানে। তো আর একটু জাল করা লাগবে, একটু হালকা পাতলা টাইপের হয়েছে। এটা যদি দিতে যাই তাহলে মানে জিনিসটা কোথায় যাব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কেমন লাগবে